ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর জীবনদায়ী এবং আমাদের আত্মার শিক্ষার জন্যে অত্যন্ত প্রয়োজনীয় সেই প্রভুর বাক্য নিয়ে এসেছি। আজকে যে প্রভুর বাক্য বাইবেলের যে আঙ্গিকে ব্যাখ্যা করব সেটা হচ্ছে এরকমভাবে সেটা বলা যায় যে লাইফ হচ্ছে কি না, ইটস এ স্ট্রেট লাইন বিটুইন বি অ্যান্ড ডি, অর্থাৎ লাইফ হচ্ছে সি। আমরা ইংরাজি বর্ণমালায় যদি ABCD পড়ি তাহলে বি আর ডির মধ্যে কী আসে না সি, তাহলে লাইফ ইজ সি। কেননা বি হচ্ছে বার্থ আর ডি হচ্ছে ডেথ, আর এই বি আর ডিকে কানেক্ট করে সি, আমাদের লাইফ। আমাদের লাইফ বা জীবন হচ্ছে ওই বি আর ডি এই দুটোর মধ্যবর্তী ছোট্ট কাহিনীটুকু। আর সি ডিনোটস কি, চান্সেস। তাহলে লাইফ হচ্ছে কিছু চান্সেসের সমন্বয়, এবং যদি আমরা জীবনটাকে সত্যি সুন্দর করে আমরা যাপন করতে চাই তাহলে এই চান্সেসগুলোকে, এই সুযোগগুলোকে আমাদেরকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আর তা নাহলে জীবনটা কিন্তু খুব বাজেভাবে ঘেঁটে যাবে, জীবনটা উপযোগী হবে না। আর পবিত্র বাইবেল আমাদেরকে এই বিষয়ে কিন্তু খুব সুন্দর পথ দেখায়। আমরা কয়েকটা পদ পবিত্র বাইবেল থেকে দেখব যে ইফিসীয় 5:16 কথা বলা হয়েছে, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। অর্থাৎ বাইবেল পরিষ্কার বলে দিচ্ছে, দেখো কাল মন্দ, তোমার আশপাশে যত ইনফ্লুয়েন্স হবে সব খুব মন্দ হবে, এবং তাই সেই মন্দতার মধ্যে তোমাকে বাঁচতে হবে, কিন্তু তুমি যেন নির্বোধ হয়ে মন্দতার মধ্যে গা ভাসিয়ে দিও না। তোমাকে বুঝে নিতে হবে যে তোমার জীবনে প্রভুর ইচ্ছা কী, এবং প্রভুর সেই ইচ্ছাকে বুঝে তোমায় কী করতে হবে না, জ্ঞানবানের মতো চলতে হবে, সুযোগ কিনে নিতে হবে। প্রভু তোমাকে যা যা সুযোগ দেবেন তোমার এই জীবনটাকে সুন্দর করে ব্যবহারের জন্য, সেই সব সুযোগ তোমাকে ব্যবহার করতে হবে, এবং নির্বোধের মতো নয় কিন্তু জ্ঞানবানের মতো এই জীবনের সমস্ত সুযোগ কাজে লাগিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত বাইবেল 1 পিতর 4:10 কী বলে, তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ, এই যে বিভিন্ন অনুগ্রহের দান ঈশ্বর আমাদের জীবনে দেন, যেগুলোকে আমরা ট্যালেন্টস বলি, এই ট্যালেন্টসগুলো সবার সমান হয় না, এক একজনের এক এক রকম ট্যালেন্ট হয়। কেননা ঈশ্বরের রাজ্যে বহুবিধ কর্মের প্রয়োজন, বহুবিধ ভূমিকা পালনের প্রয়োজন, এবং একজন মানুষ সকল কর্ম করতে পারে না। তাই জন্যে বিভিন্ন জনকে বিভিন্ন গুণাবলীর আত্মা দেওয়া হয়েছে, যেন তারা সবাই নিজের নিজের গুণগুলোকে ব্যবহার করে যেন অনেক সুন্দর করে যেন ঈশ্বরের রাজ্যকে গেঁথে তুলতে পারে। তাই জন্যে আমাদেরকে কি করতে হবে না, আমরা যে অনুগ্রহ দান পেয়ে থাকি না কেন, সেটা যেমনই হোক না কেন, যেভাবে ঈশ্বরের সেবা করার, এই বিশ্বকে গেঁথে তোলা, মানুষকে গেঁথে তোলা অনুগ্রহ দান পেয়ে থাকি, সেই অনুসারে কিন্তু আমাদের সেই অনুগ্রহ দানের ভ্যালুটাকে উত্তম অধ্যক্ষের মতো, একজন স্টুয়ার্ডের মতো প্রপারলি ব্যবহার করতে হবে। আমার কাছে একটা ট্যালেন্ট আছে, আমার কাছে একটা ঈশ্বরের দান আছে, অথচ সেটাকে ব্যবহার না করে আমি ফেলে ফেলে মরচে ধরাচ্ছি, তাহলে কিন্তু আমার প্রপার মানবিক জীবন যাপন করা হলো না। ঈশ্বর যদি আমাকে গান গাইবার মতো আমাকে ট্যালেন্ট দেন, তাহলে আমি সেই গান গাইবার কণ্ঠ ইউজ করে আমি ঈশ্বরের জন্য গান গাইব। ঈশ্বর যদি আমাকে বাক্য প্রচারের মতো ট্যালেন্ট দেন, তার বাক্য ব্যাখ্যা করার মতো ট্যালেন্ট যদি দেন, তাহলে আমি আমার ঈশ্বরের গৌরবার্থে সেই ট্যালেন্টকে ব্যবহার করে আমি বাক্য প্রচার করে যাব। আর ঈশ্বর যদি শুধুমাত্র আমাকে মণ্ডলী গরিব দুঃখীদের সেবা করার মতো তিনি যদি আমাকে অনুগ্রহ দান দিয়ে থাকেন, তাহলে আমি নিঃশব্দে বাক্য প্রচারের পেছনে না দৌড়ে আমি নিঃশব্দে সেই দানটাকে ব্যবহার করে সেই গরিব দুঃখীদেরকে আমি সেবা করে যাব। তাই যেরকম অনুগ্রহ দান আমাকে ঈশ্বর দিয়েছেন, আমাকে একজন উত্তম কোষাধ্যক্ষের মতো, একজন উত্তম অধ্যক্ষের মতো সেই অনুগ্রহ দানকে জীবনে ব্যবহার করতে হবে। তৃতীয়ত মথি 6:29 বলেছে, তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে অন্য সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। আমাদের অনেক কিছু প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমরা যদি প্রায়োরিটি জীবনে আমার কি, ইফ আই ক্যান প্রায়োরিটাইজ মাই লাইফ, আমি যদি প্রায়োরিটি করতে পারি যে ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার সেটা চর্চা করাই আমার জীবনের প্রায়োরিটি, তাহলে কী হবে, অন্য জিনিসগুলো এসে যাবে।
অটোমেটিক্যালি। যেমন আমি বলছিলাম যে যদি কারোর মধ্যে গান গাইবার যদি ট্যালেন্ট থাকে, তাহলে সে যদি ঈশ্বরের জন্য গান গায়, তাহলে হয়তো সেকুলার ওয়ার্ল্ডে গান গাওয়ার সুযোগ তার কাছে এমনিই চলে আসবে। আবার যদি কারোর মধ্যে বাক্য প্রচারের থাকে, গুণ থাকে, সে যদি সেটাকে ঈশ্বরের কাজে লাগায়, তাহলে সেকুলার ওয়ার্ল্ডে হয়তো কোনো বিষয়ে বক্তৃতা দেবার বা কোনো বিষয়ে মানুষের কাছে গিয়ে পৌঁছানো তার বাক্যের মাধ্যমে, সেই সুযোগ হয়তো তার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। সর্বপ্রথম ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার সেবা করতে হবে আমাদের সমস্ত জীবনে অনুগ্রহ দান দিয়ে। তাহলে বাকি অন্য কিছু যা কাজ আমি সেকুলার কাজ, পার্থিব কাজ আমি করতে পারি, সেই একই অনুগ্রহ দান ব্যবহার করে সেগুলো অটোমেটিক্যালি আমার জীবনে চলে আসবে। ইফিসীয় 2:10 কি বলেছে? কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুর বিভিন্ন সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। অর্থাৎ আমাদের জীবনের যে পাথ কী হবে, ডিরেকশন কী হবে, সেটা ঈশ্বর আগে থেকে ঠিক করে রেখেছেন এবং ঈশ্বর চান যেন আমরা সেই পথে চলি। আর আমরা সৎক্রিয়ার জন্য, ভালো কাজ করার জন্য আমরা নির্মিত, আমরা সৃষ্ট। আমরা মন্দ কাজ করার জন্য সৃষ্ট নয়, ফালতু কাজ করার জন্য সৃষ্ট নয়, বার্থ আর ডেথের মধ্যখানে বা চান্সেসগুলোকে নষ্ট করার জন্য সৃষ্ট নয়, সেগুলোকে ব্যবহার করার জন্য সৃষ্ট, সৎ ব্যবহার করার জন্য সৃষ্ট। তাই জন্যে আমাদেরকে কী করতে হবে, সেটাকে মাথায় রেখে আমাদেরকে জীবনের সকল সুযোগকে, সকল প্রতিভাকে সদ্ব্যবহার করতে হবে। আর লাস্ট বলবো গীত সংহিতার 90 গীতের 12 পদ, যেটা আমাদের জীবনের যে কোনো বিশ্বাসীর জীবনে সবসময় পথ দেখায়। সেটা কি? এরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেয় যেন আমরা প্রজ্ঞা চিত্ত লাভ করি। বিটুইন বার্থ অ্যান্ড ডেথ কতগুলো দিনের সমষ্টি, কতগুলো ঘন্টার, কতগুলো সেকেন্ডের সমষ্টি, কতগুলো চান্সেসের সমষ্টি। যদি ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে ঈশ্বরের দেওয়া এই সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট এই জীবন আমি সৎভাবে ব্যবহার করলাম উত্তম অধ্যক্ষের মতো। আর যদি ব্যবহার না করতে পারি, তাহলে নষ্ট করে ফেললাম, যেটা আর কোনোদিন ফিরে আসবে না। তাই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে, দিন গণনা করতে যেন আমরা শিখি, যে আমার জীবনে এক একটা করে দিন কেটে যাচ্ছে, একটা করে দিন খসে যাচ্ছে। তাই যে দিনটুকু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যতটুকু সময় দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, সমস্ত কিছু ব্যবহার করে প্রথমে তার রাজ্য, ধার্মিকতা, তার সেবার জন্য ব্যয় করো। তাহলে জীবনের অন্য সব ফেসেটস, অন্য সমস্ত জিনিসগুলো এক এক করে ঠিক হয়ে যাবে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন এবং আপনাদের জীবনকে পরিপূর্ণভাবে ব্যবহার করুন এবং সেই জীবনকে ব্যবহার করে তিনি তার গৌরবের কার্যে লাগান। আমেন, আমেন, আমেন।